বিবি আমার, আমি তার স্বামী, সে আমার স্ত্রী, আমিও নিরাপদ, সেও নিরাপদ, আমার জন্য আপত্তি নাই, তার জন্য আপত্তি নাই। কিন্তু অবৈধ যত সম্পর্ক ছুটে যায় কিনা, রাগ হয়ে যায় কিনা, ভাগ্যে যায় কিনা, আরেক বেটার লগে আবার লাইন দিয়া লাই কিনা, আমারে পকেট খালি কইরা আমারে ফাসাদ লাতি দিয়া আবার জায়গা কিনা, আমারে ছেকা দিয়া লাই কিনা, এই এক অস্থিরতা, এই এক পেরেশানি, এই এক টেনশন সারাক্ষণ কাজ করে, যার ফলে টাকার পিছনে টাকা, পয়সার পিছনে পয়সা, সারা রাত মোবাইল, সারা রাত গল্প, সারাক্ষণ সঙ্গ দেয়, সারাক্ষণ সম্পর্ক রাখে, ছুটতে যাতে না যায়। এটা মানসিক অস্থিরতা কিনা? কথা বলেন না কেন? এটা তৃপ্তি হইল? এটা তো তৃপ্তি হইল। শারীরিকভাবে যেই কোনো ডাক্তার, যেই কোনো ডাক্তার আপনি ভাইয়া জিজ্ঞাসা করেন, তুমি একটু খবর নাও দোস্ত, প্রত্যেকটা জিনার দৃশ্য, ব্যভিচারের দৃশ্য, অশ্লীলতা, যেই কোনোভাবে নারীকে কেন্দ্র করে গুনাহের যে কোনো কিছু, যে মেয়ে বেপর্দা হয়, যে মেয়ে তোমার সাথে রাত জেগে কথা বলে, যে মেয়ে তোমার সাথে প্রেম করে, যে মেয়ে তোমার সাথে সিনেমা হলে, পার্কে, রেস্তোরাঁয়, কফি হাউসে, হোটেলে, শপিং সেন্টারে যায়, আল্লাহর কসম সে তোমাকে আনন্দ দেয় না, সে তোমার পুরা যৌবনের শক্তি নষ্ট করে তোমাকে রাস্তার ফকির, শুয়োর আর কুকুর বানায় দেয়। এক অকর্মণ্য, অপদার্থ এক মানুষ বানায়। সামাজিকভাবে শারীরিক ক্ষতি আছে, মানসিক ক্ষতি আছে। সামাজিক ক্ষতি, যে ছেলেটা কোনো মেয়ের সাথে প্রেম করে সবাই তাকে মহব্বত করে, এমন ছেলে হয় না। এমন ছেলে যদি 2-4টা জন্ম নিত তাইলে আর কুকুর বিড়াল লাগতো না। এটা বলে মানুষ, এটাই বলে মানুষ। তাইলে সামাজিকভাবে সে ঘৃণিত, হেয়, নিকৃষ্ট, অসভ্য হিসাবেই আখ্যায়িত হয়। ঠিক কিনা বলে? অর্থনৈতিক টাকা পয়সা খরচ হয় কিনা? কথা বলেন। শুধুমাত্র কিছু যদি না হয়, মোবাইলের এই এমবি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা আমার বাংলাদেশে প্রতিদিন শূন্যে, মনে হয় যেন বাতাসে কোটি কোটি টাকা উড়ে যায়। এই এক এক দিনে, এক এক রাতে যুবকদের এই বেহুদা মোবাইল চালানোর মধ্যে অশ্লীলতার উলঙ্গ দৃশ্য দেখার কারণে কোটি 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 টাকা প্রতি রাতে, প্রতিদিন নষ্ট হয়ে যায়, উড়ে যায়। এরকম এই শুধু এই টাকাগুলো দিয়ে দেশের আর্থিক উন্নতি, মানুষের আর্থিক উন্নতি আরো অনেক হতে পারত। তাহলে আমি বলার উদ্দেশ্য কি হলো? আল্লাহ তাআলা বলেন, তো আল্লাহ তাআলা বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা যারা অশ্লীলতার প্রচার করে, প্রসার করে, অশ্লীলতা ছড়িয়ে দেয়, যাদের কারণে সমাজে জেনা, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা, অবৈধ প্রেম, পরকিয়া, পরকিয়া বুঝেননি, হালাল স্ত্রী যার ঘরে আছে কিন্তু এই জানোয়ার, এই বিবিকে বাদ দিয়া পরের বেডির দিকে নজর দেয়, এটা মানুষ না, এটা জানোয়ার। কথা বলেন, এটা কি বলেন? ঠিক না, এটা জানোয়ার বলেন। যে নারীর স্বামী আছে ওই নারীও সেই স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে যার কাছে পছন্দ হয়, ওই নারী জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। ওইটাও অসভ্য, ওইটাও নিকৃষ্ট। সেই নারীর কাছ থেকে তুমি যা পেতে চাচ্ছ সেটা তো তোমার স্ত্রীর কাছেই আছে। কথা বলেন না কেন? ওই পুরুষের কাছ থেকে তুমি মহিলা যা পেতে চাচ্ছ এটা তো তোমার স্বামীর কাছেই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
ফাইন্নাল্লাযী মাআহা মিসলাল্লাযী মাআহা। নবীজি বলছেন, হে পুরুষ, পরনারীর প্রতি কেন নজর দিবা? অবৈধ কামনা কেন করবা? তার কাছে যা আছে, তোমার মনে যা চাচ্ছে, এ তো তোমার স্ত্রীর কাছে আছে। তাহলে কেন তুমি পরনারীর প্রতি নজর দিবে? এজন্য আল্লাহ তাআলা বললেন, ভাইয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অশ্লীলতার প্রচার করে, বেহায়াপনার প্রচার করে, ফাহিশা, তাদের জন্য আযাব দুনিয়াতেও আখিরাতেও। এরপরে আজীব কথা, আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। দুনিয়াতে এই বেবিচারী, এই অশ্লীলতার প্রচারকারী, বেহায়াপনা, লাম্পট, নারীকে কেন্দ্র করে নাচ, নারীর গান, নারীর নৃত্য, নারীর প্রেম, নারীর ছবি, নারীর উলঙ্গ দৃশ্য, নারীর সাথে জিনা, বেবিচার, অবৈধ প্রেম, অবৈধ ফোনে আলাপ, অবৈধ সম্পর্ক, এরকম যে কোনো কিছু আল্লাহ তাআলা বলেন এর কারণে দুনিয়াতে আমি শাস্তি দেব, আখিরাতেও দেব। আল্লাহু ইয়ালামু, তবে সেটা কেমনে দেব, কিভাবে, কারে দেই, এটা আমি শুধু জানি। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। বুঝেন নাই কথাটা? সবাই রে শাস্তি দেব আমি এরকম যে যতজন মোবাইলে মহিলার ছবি দেখছে, ফেরেশতা পাইকারি ভাবে গড়ে সবাই একটা একটা টানা ছটকনা দিয়ে পড়ছে, এরুম না। কথা বোঝেন নাই আপনি? ঘটনাটা এরকম। সবাই ফাঁসায় একটা একটা লাথি দিয়ে এলাইছে, যে সবাই শাস্তি আজকে একটা একটা করে লাথি বরাদ্দ হয়েছে, সুজন দিয়া যায় গিয়া। এটা না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমি রব্বুল আলামিনই জানি কার আযাব কেমন, কাকে আমি কেমন শাস্তি দিচ্ছি, এটা শুধু আমি জানি, তোমরা জানো না। বুজুর্গানে দ্বীন বলেন একটা আশ্চর্য কথা শুনেন। কোন ব্যক্তি যেই কোনো গুনার মধ্যে লিপ্ত, যদি ওই ব্যক্তি ওই গুনাহ পুনরায় করে, পুনরায় করে, পুনরায় করে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম ও দুনিয়াবাসী, এটাই হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় আযাব, যে আল্লাহ তোমাকে ফিরতে দিচ্ছে না, বরং গুনার মধ্যে, মুসিবতের মধ্যে আটকাইয়া রাখছে, বিনিময়ে তোমারে যে জাহান্নামে ফেলবে, এটাই হলো তোমার উপরে সবচেয়ে বড় শাস্তি। একটা ভুল হওয়ার পর, একটা গুনাহ হওয়ার পর যদি আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে দয়া করে তোমাকে যদি ফিরাইয়া দিত, ওই গুনাহ থেকে মুক্ত করে দিত, তাইলে হয়তো এটা ইহসান। একবার ছবি দেখলা তো আবার, তো আবার, তো আবার, একবার নারীর সাথে সম্পর্ক, আবার 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 অশ্লীলতা বারবার, উলঙ্গ ছবি বারবার, জিনার দৃশ্য বারবার, ব্যভিচার বারবার, নারীকে কেন্দ্র করে অবৈধ সম্পর্ক বারবার। খোদার কসম, এটাই তোর উপরে সবচেয়ে বড় আযাব, এটাই বড় আযাব, এটাই বড় মুসিবত। নুয়াল্লিহি মা তাওয়াল্লা। আল্লাহ বলে, নাফরমানকে আমি আমার রসুলের বিরোধিতা করার কারণে, নেককার মুমিনদের বিরোধিতা করার কারণে আমি তাকে উল্টো পথেই চালাই, উল্টা পথেই চালাই। নুসলিহি জাহান্নাম, একদিন তাকে জাহান্নামে ফেলে দেব। জাহান্নামে, যে যাও, ঠিক আছে, যাও যাও যাও, আরো যাও, আরো যাও, ঠিক যেতে যেতে একদম গর্তের মধ্যেই পড়ে যাবে। ওয়াসাআত মাসীরা। আল্লাহ বলে, সেদিন বুঝবা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা। এজন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কার শাস্তি কেমন দুনিয়াতে আমি আল্লাহই জানি, তোমরা জানো না। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা অশ্লীলতা, ফাহিশা, ভাইয়া শুনো, ভাইয়া বাবারা আপনাদেরকেও বলি, বলে আপনাদেরকে বলি কেন, হয় আপনার মধ্যে যদি কোনো গুনার অভ্যাস নারীকে কেন্দ্র করে থাকে, এটা ছেড়ে দেন, আর নয়তো আপনার ছেলে মেয়ের থেকে আপনি ফিরিয়ে নেন।
আপনি ফিরান, এটা আপনার জীবনের সাধনা, এটাই আপনার মূল ডিউটি। আপনি সোফা বানান, লাগবে না। আপনি খাট বানাইতেছেন, লাগবে না। মাটির মধ্যে শুইলেও ঘুম আসে, কিন্তু চরিত্র যার বরবাদ হয়ে যায়, আখলাক যে সন্তানের নষ্ট হয়ে যায়, তাকে আপনি সোফার খাট পালঙে ঘুমাইলে কি হবে? তার চরিত্র তো নষ্ট। আর যার আখলাক নষ্ট, যার ক্যারেক্টার লস, তার তো এভরিথিং লস, সবই লস, সবই শেষ।